আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা একেবারেই নতুন নিয়োগ সার্কুলার। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বর্তমানে কিন্তু এই সার্কুলারে আবেদন চলমান রয়েছে। তো জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস মুন্সিগঞ্জে এই নিয়োগ সার্কুলারে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে লাইব্রেরি সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে। তো আপনারা যারা মুন্সিগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন, এই সার্কুলারে আবেদন করতে পারবেন। নিজের জেলার চাকরি নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনি নিজ জেলায় কিন্তু আপনার কর্মস্থল। এছাড়াও কিশোরগঞ্জে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিশোরগঞ্জ জেলার নিয়োগ সার্কুলার, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার। তো যারা কিশোরগঞ্জ জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে এই দুইটা নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনি চাইলে আবেদনও করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা মুন্সিগঞ্জের সার্কুলারটা দেখব। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের সাধারণ প্রশাসনের অধীনে অফিসসমূহ এবং সার্কিট হাউসে নিম্নে বর্ণিত শর্তে পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে ফর্মে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু আহ, স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটার পরীক্ষাও কিন্তু আপনার নিজের জেলাতেও হবে এবং আপনার কর্মস্থলও নিজের জেলাতেই হবে। ১ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা ৫টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর এই আবেদনে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে, অর্থাৎ টাইপের কাজ জানা থাকতে হবে। বেসিক্যালি কম্পিউটার অপারেটরের যে পরীক্ষা হয়, ব্যবহারিক পরীক্ষা, এটাতে টাইপের পরীক্ষা নেওয়া হয়। তো আপনি যদি টাইপ করতে পারেন তাহলে এটাতে আবেদন করতে পারেন। এরপর ২ নম্বরে লাইব্রেরি সহকারী রয়েছে, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো বা বেসিক যে এক্সপিরিয়েন্স রয়েছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়াও টাইপের পরীক্ষা যেটা হয় সেটাতে কিন্তু অবশ্যই টাইপ দেওয়া হয়। টাইপ সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ৩ নম্বরে অফিস সহায়ক রয়েছে, ৮টি পদ রয়েছে ২০তম গ্রেডের, শুধুমাত্র এসএসসি পাস। তো এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধু আপনি এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর এটা পদসংখ্যা কিন্তু ৮টি পদ রয়েছে। যেহেতু নিজ জেলা বাহিরের কেউ আবেদনও করতে পারবে না, তো এখানে পদসংখ্যা কম মানে এটা অনেক। শুধুমাত্র নিজের জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এখান থেকেই নিয়োগ দেওয়া হবে। তো যারা মুন্সিগঞ্জ জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা অফিস সহায়ক পদে আবেদনটা করার চেষ্টা করবেন। এছাড়াও ৪ নম্বরে নিরাপত্তা প্রহরী রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই নিরাপত্তা প্রহরী কিন্তু অনেক ভালো ২০তম গ্রেডের, এসএসসি পাসের এইটা। অর্থাৎ এটাও কিন্তু আপনার অফিসিয়ালের মধ্যেই অফিসের মধ্যে অফিস সহায়কের মধ্যে কাজ করতে হয়। পাশাপাশি নিরাপত্তার দিকেও মানে নজর রাখতে হয় আরকি। এই নিরাপত্তার প্রহরীর এই কাজটা হয়ে থাকে। এছাড়াও ৫ নম্বরে বেয়ারার পদ রয়েছে, একটি পদ ২০তম গ্রেডের। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে ৮ম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো মুন্সিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে, এখানে আপনি যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার, সেই অনুযায়ী যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকলে এবং কম্পিউটার জানা থাকলে এই পদে আবেদন করতে পারেন। আর যদি আপনার এসএসসি পাস থাকে তাহলে আপনি এই পদগুলোর মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে পারেন। এরপর আমরা দেখব, আবেদন করতে অবশ্যই আপনাকে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ এর মধ্যে হতে হবে। এবং আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই আবেদনটা কিন্তু আ ২৬শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, যেটা কিন্তু ২৬শে মার্চ। প্রতিটা আবেদনে প্রায় ১ মাসের মতো সময় থাকে, সরকারি চাকরির আবেদন। তো এই আবেদনটা ২৬শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। তো এটা কিন্তু মার্চ মাস, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আপনি ভিডিওটা দেখা মাত্রই আবেদনটা করবেন। কেননা এইগুলো আবেদন দেরি করার প্রয়োজন নাই। তো অবশ্যই ২৬ তারিখের আগে আবেদন করবেন। যারা মুন্সিগঞ্জ জেলা থেকে ভিডিওটা দেখছেন। এরপরে আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনি যদি আবেদন করতে পারেন, আপনার যদি ল্যাপটপ, কম্পিউটার, পিসি থেকে থাকে, তো আপনি নিজেই আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে Google অথবা Chrome ব্রাউজারে যেতে হবে। Google অথবা Chrome ব্রাউজারে যাওয়ার পরে ডিসি মুন্সিগঞ্জ টেলিটক.com.বিডি লিখে সার্চ করবেন। এপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনার আবেদনটা করতে হবে। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন একদম ঘরে বসে নির্ভুলভাবে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যে সার্কুলারে আবেদন করবেন ওইটা বলবেন, আমি একটা ফর্ম দেব। তথ্যগুলো পূরণ করে দিবেন। আমি সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন যে পিডিএফটা আছে ওইটা আমি আপনাকে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরে দেখব আবেদনটা কিন্তু ২৬শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। তো আপনি নিজে আবেদন করলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো পূরণ করে আপনাকে
একটা ছবি একটা অ্যাড করতে হবে, যেখানে ছবিটার মাপ হচ্ছে 300x300 আপনার একটা ছবি। আর একটা স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। এগুলো আপনি ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে জেপিজি আকারে সেভ করে তারপরে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, আপনি যদি আবেদনটা করতে পারেন, আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, যেহেতু সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো আপনি যদি ১ ও ২ নাম্বারের মধ্যে আবেদন করে থাকেন, ১ ও ২ নাম্বার ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২। এখানে আপনারা প্রায় ৳১২০ রিচার্জ করতে হবে, কেননা ২ টা এসএমএস দিয়ে পেমেন্ট করবেন আপনারা। তো এখানে ৳১২০ আপনারা রিচার্জ দিবেন। আর যদি আপনি ৩ থেকে ৬ এর মধ্যে আবেদন করেন, ২০তম গ্রেডের মধ্যে যে পদগুলো রয়েছে, এখানে আবেদন করলে আপনারা সবসময় ৳৬৫ এর মতো রিচার্জ দিবেন। রিচার্জ দিয়ে আপনাকে ফিটা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে। ১ম এসএমএসে আপনাকে লিখতে হবে ডিসি মুন্সিগঞ্জ, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে। আবার আপনাকে এসএমএস লিখতে হবে ডিসি মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ লিখবেন। লেখার পরে ইয়েস লিখবেন। লিখে এই যে পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা মুন্সিগঞ্জ জেলার ছেলেমেয়ে আছেন, উভয়ে আবেদন করার চেষ্টা করবেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার, নিজের জেলার সার্কুলার। এরপরে যদি কেউ কিশোরগঞ্জ জেলা থেকে ভিডিওটা দেখে থাকেন, কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে এটাতে আবেদন করতে পারবেন। এখানে বেয়ারার পদ রয়েছে ৩টি, বাবুর্চি ১টি, সহকারী বাবুর্চি ২টি, মালি ১টি, নিরাপত্তা প্রহরী ১টি রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন। যারা কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, আবেদন করতে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। আর আপনাদের এই আবেদনটা কিন্তু ১৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এই মাসের ১৮ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে চাইলে dc-kisorgunj-teletalk.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। আর এই আবেদন করতে যেহেতু সবগুলোই ২০তম গ্রেডের মধ্যে, তো আপনারা শুধুমাত্র ৳৬৫ রিচার্জ দিয়ে আপনারা ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার প্রসেস হচ্ছে, ডিসি কিশোরগঞ্জ লিখে আপনার ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তীতে পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিলে আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও সম্পূর্ণ হয়ে যাবে। আবার এই আবেদনটা করতে চাইলেও আপনি যোগাযোগ করতে পারেন। এক কথায় যেকোনো সরকারি চাকরির আবেদন করতে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদনগুলো করে নিতে পারবেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।